তুমি রোম পারস্য থেকে মক্কায় যেতে চাও, তোমাকে প্রথমেই যেতে হবে সিরিয়ার রাজধানী দামেস্কে। কোথায়? মক্কা থেকে একদল ব্যবসায়ী কাফেলা ব্যবসা করার জন্য তারা সিরিয়াতে আসে। ওই কাফেলার যদি সঙ্গী হতে পারো তাহলে তুমি মক্কায় যেতে পারবা। সালমান আর দেরি করবা না, যাও যাও, বাড়ি থেকে বাপমার থেকে বিদায় নিয়ে তাড়াতাড়ি করে সিরিয়ার রাজধানী দামেস্কে চলে যাও। এখন গরমের মৌসুম, আরবের ব্যবসায়ীরা ব্যবসা করার জন্য সিরিয়াতে আসছে। এই কথা শোনার পরে সালমান ফার্সি দৌড়ায়া চলে গেলেন বাড়িতে। যায়া তার মাকে ডাকলেন, বাবাকে ডাকলেন। মা বাবাকে ডেকে বলে, মা আমাকে বিদায় দিয়া দাও, আমি আর রোম পারস্যে থাকবো না। সালমান ফার্সির মা বলে, বাবা রে কেন রোম পারস্যে থাকবা না? বলে, মা শেষ জামানায় একজন নবীর আবির্ভাব ঘটেছে যার নাম হলো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। আমি সেই নবীর কাছে যাব, সেই নবীর হাতে হাত রেখে কালেমা পড়ে আমি মুসলমান হয়ে যাব। আমরা 3 দিনের জন্য তাবলিগ জামাতে যেতে চাই না, 40 দিনের জন্য তাবলিগ জামাতে যেতে চাই না, দ্বীনের কোনো কাজ করতে চাই না। আর সালমান ফার্সি এবার মা বাবা পরিবার পরিজন ছাড়তেছেন একমাত্র দ্বীনের জন্য। কিসের জন্য? দ্বীনের জন্য। আমরা তো গরু খাওয়া মুসলমান, আমরা ইসলামের কাজ করতে চাই না, দ্বীনের কাজ আমরা করতে চাই না, আল্লাহ ওয়ালার মজমায় যেতে চাই না, ওলামায়ে কেরামের কাছে যেতে চাই না। নিজেকে আমরা অনেক বড় পণ্ডিত মনে করি, ঠিক কিনা বলেন? দেখেন সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু মা থেকে বাবার থেকে বিদায় নিয়ে এবার মক্কার উদ্দেশ্যে রওনা দিবে। সালমান ফার্সির মা বাবা ডেকে বলে, বাবা রে তোকে আমরা এত আদর কইরা বড় করছি, মানুষ করছি, মা বাবাকে ছাইরা মক্কায় চলে যাবি, মায়ের জন্য কি মায়া লাগে না? বাবার জন্য কি মায়া লাগে না? সালমান ফার্সি বলে, মা যেই নবীর কথা আমি শুনেছি সেই নবী হলো শেষ নবী, আখেরি পয়গম্বর, রহমাতুল লিল আলামিন। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। একজন মাই জানে একটা সন্তানকে গর্ভে ধারণ করা কত কষ্ট, ঠিক না? ওই মার থেকে যখন সালমান ফার্সি বিদায় নেয়, মা কান্না করে দিয়া বলে, বাবারে আমাদেরকে ছেড়ে তুই মক্কায় যাইস না, তোকে ছাড়া আমরা থাকতে পারবো না, বাঁচতে পারবো না। সালমান ফার্সি বলে, মা তোমরা আমাকে ছাড়া যেমন বাঁচতে পারবা না, আমি আল্লাহর পয়গম্বর আখেরি নবীকে ছাড়াও বাঁচতে পারবো না। জোরে বলেন আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম আল্লাহর নবীকে কেমন কইরা ভালোবাসতেন দেখেন। এবার নবীর জন্য সালমান ফার্সি নিজের মা বাবা ছাড়তেছেন, নিজের দেশ নিজের পরিবার ত্যাগ করতেছেন আল্লাহ রসুলের জন্য, দ্বীনের জন্য, ঠিক কিনা বলে? দ্বীনের জন্য নিজের আরাম আয়েশের জিন্দেগি ত্যাগ করতেছেন। এবার সালমান ফার্সি রোম পারস্য থেকে সিরিয়ার রাজধানী দামেস্কের দিকে রওনা করলেন। সেই 1450 বছর আগের ঘটনা। আধুনিক কোনো রাস্তাঘাট ছিল না, ঘোড়ার পিঠে চড়ে, উটের পিঠে চড়ে মরুভূমির মধ্যে জার্নি করে করে, সফর করে করে তিনি সিরিয়ার রাজধানী দামেস্কে পৌঁছালেন। যে জিজ্ঞেস করলেন, এ দামেস্কবাসীরা, মক্কা থেকে কোন ব্যবসায়ী কাফেলারা ব্যবসা করার জন্য আসছে, তাদের কাছে আমাকে নিয়ে যাও। সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই ব্যবসায়ী কাফেলার যিনি সরদার ছিলেন তার কাছে নিয়ে যাওয়া হলো। সালমান ফার্সি ওই ব্যবসায়ী কাফেলাকে বলে, ভাই তোমরা কি মক্কা থেকে আসছো? বলে, আমরা মক্কা থেকে আসছি। তোমার বাড়ি কোথায়? বলে, আমার বাড়ি হলো রোম পারস্যে। তুমি রোম পারস্যের মানুষ হইয়া মক্কায় কেন যাবা?
বলে ভাই আমি শুনেছি মক্কায় নাকি একজন আখিরি নবীর আবির্ভাব ঘটেছে, যার নাম হলো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। আল্লাহু আকবার। আমি ওই নবীর কাছে যাব, সেই নবীর হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। আল্লাহু আকবার। আরবের যিনি ব্যবসায়ী কাফেলার সর্দার ছিলেন, তিনি ছিলেন ইহুদি, আল্লাহ রসুলের দুশমন। পাইছে একটারে যেমনক বুঝায় বাজায় আমাদের সাথে নিয়ে নাও, বলে শোনো তোমাকে আমরা মক্কায় নিয়ে যাব, শর্ত হলো আমাদেরকে মোটা অঙ্কের উপঢৌকন দিতে হবে। সালমান ফার্সি বলে ভাই আমি গরিবের ছেলে না, আমি বড় লোকের ছেলে। এই ব্যাগ ভর্তি আমি দিনার দিরহাম নিয়ে আসছি, যা লাগে নিয়ে যাও নিয়ে যাও, তার বিনিময়ে তোমরা আমাকে মক্কায় নিয়ে আল্লাহ রসুলের কাছে পৌঁছে দাও। আরবের ব্যবসায়ীরা বলে ব্যবসা করে আর কত লাভ করব, এই লোকটাকে যদি আমরা সাথে করে নিয়ে যাই মক্কায় নিয়ে তাকে আমরা গোলাম হিসাবে বাজারে বিক্রি করে দিব। তারা পরামর্শ করতেছে ওকে আমরা মোহাম্মদের কাছে দিব না, কারণ মোহাম্মদ হলো আমাদের দুশমন, আমাদের শত্রু। দেখতে শুনতে গোলাম অনেক সুন্দর, বড় লোকের ছেলে, সাথেও অর্থবিত্ত আছে। সালমান ফার্সির থেকে সব অর্থগুলো নিয়ে গেলেন। নেওয়ার পরে ওই ব্যবসায়ী কাফেলারা সালমান ফার্সিকে সঙ্গে করে তারা মক্কার উদ্দেশ্যে রওনা দিলেন। সালমান ফার্সিকে ঠিক মতো খাবার দাবার দেয় না, ঠিক মতো তার আহার দেয় না। না খেতে খেতে সালমান ফার্সি শুকায়া কাঠ হয়ে গেছে। এবার সফর করে করে যখন সিরিয়ার রাজধানী দামেস্ক থেকে পৌঁছালেন মক্কায়, সালমান ফার্সি বলে এ ব্যবসায়ী কাফেলার সরদার, আমাকে আল্লাহর পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পৌঁছে দাও। ব্যবসায়ী কাফেলার যিনি সরদার ছিলেন তিনি বললেন, সালমান তুমি জানো না তুমি যার কাছে আসছো সে হলো আমাদের শত্রু, আর শত্রুর কাছে তোমাকে আমরা দিতে পারি না, তোমাকে আমরা বাজারে নিয়ে গোলাম হিসাবে বিক্রি করে দিব। সালমান ফার্সি বলে ভাই আমার সাথে এই আচরণ করো না, আমি আমার মা বাবা ছেড়ে পরিবার পরিজন ছেড়ে রোম পারস্য থেকে মক্কায় আসছি একমাত্র আল্লাহর নবীকে পাওয়ার জন্য, আল্লাহর নবীকে পাওয়ার জন্য। আমার সাথে এই বেঈমানি করো না, আমাকে কষ্ট দিও না, আমার মনে অনেক দুঃখ। আমি আমার আয়েশি জিন্দেগি ত্যাগ করেছি ইসলাম পাওয়ার জন্য, তোমাদেরকে তো আমি মোটা অঙ্কের উপঢৌকন দিয়েছি, আমাকে কেন গোলাম হিসাবে বিক্রি করবা, আমাকে আল্লাহ রসুলের কাছে পৌঁছে দাও। এই কথা বলার পরে ব্যবসায়ী কাফেলার যিনি সরদার সালমান ফার্সির গালের ভিতরে একটা চটকানা মারলেন, এক থাপ্পড় মারলেন, বলে কথা বলবি না, কথা বললে জানে মেরে ফেলবো। এই কথা বলে সালমান ফার্সির দুই হাত বাঁধলেন, দুই পা বাঁধলেন। এবার বেঁধে সালমান ফার্সিকে মক্কার বাজারে নিয়ে গেলেন। মক্কার বাজারে নেওয়ার পরে যে সালমান ফার্সিকে দেখে সেই পছন্দ করে, দেখতে গোলাম অনেক সুন্দর, মনে হয় ভালো কোনো পরিবারের ছেলে। এ কত টাকা চাও, তত টাকার বিনিময়ে যত দিরহাম দিনার চাও তার বিনিময়ে আমরা গোলামকে কিনে নিব। মোটা অঙ্কের বিনিময়ে সালমান ফার্সিকে গোলাম হিসাবে বিক্রি করে দিলেন। আরবের ব্যবসায়ী কাফেলার সরদার সালমান ফার্সির সাথে বেঈমানি করলেন। সালমান ফার্সি বলে ভাই আমার সাথে বেঈমানি করো না, আমাকে আল্লাহর নবীর কাছে পৌঁছে দাও। বলে বেটা মোহাম্মদ হলো আমাদের দুশমন, আমাদের বাপ দাদার দুশমন, ওই মোহাম্মদের কাছে তুমি যাইবা, আমরা সেটা কোনোদিন মেনে নিব না। বলেন নাউজুবিল্লাহ। এবার সালমান ফার্সিকে গোলাম হিসাবে বিক্রি করে দিলেন মক্কার বাজারে। সালমান ফার্সিকে যিনি ক্রয় করে নিলেন মোটা অঙ্কের বিনিময়ে তিনি ছিলেন আরাক ইহুদি। এবার সালমান ফার্সিকে তার বাড়িতে নিয়ে গরু চড়ায়, তার বাড়িতে নিয়ে বকরি চড়ায়, ভেড়া চড়ায়, উট চড়ায়। ও মুসলমান, বিলিনিয়ারের ছেলে, এত বড় বড় লোকের ছেলে, ব্যবসায়ীর ছেলে হলো সালমান ফার্সি। আজকে আল্লাহর দ্বীনের জন্য তিনি ছাগল চড়াইতেছেন, ঠিক কিনা বলে? তিনি বকরি চড়াইতেছেন, ভেড়া চড়াইতেছেন, সাধারণ একজন গোলামির কাজ করতেছেন একমাত্র আল্লাহর দ্বীন পাওয়ার জন্য। এত কষ্ট করে সাহাবায়ে কেরাম আল্লাহর দ্বীন পেয়েছে, ঠিক কিনা বলেন?
ঘরের ভিতরে বৈশা বৈশা দিন পাওয়া যায় না। আল্লাহর দিন পেতে হলে রাস্তায় আসতে হয়, ঘাম ঝরাতে হয়, রক্ত দিতে হয়, জীবন দিতে হয় কি হয় না? রাসূলের সাহাবীরা এমন ভাবেই কষ্ট করেছেন। সালমান ফার্সি বলেন, আমি দিনের বেলায় আমার মনিবের বাগানে কাজ করি, আর রাতের বেলায় আমি মক্কার গলিতে গলিতে ঘুরা ঘুরা আল্লাহর নবীকে খুঁজি, কোন জায়গায় আল্লাহর নবী আছে। সালমান ফার্সি বলে, আমি দিনের বেলায় কাজ করি আর রাত্র বেলায় আমি মক্কার গলিতে গলিতে ঘুরি, কারণ কিছু তো চিনে না, বুঝেন নাই? যার কাছে জিজ্ঞেস করে সে মিথ্যা কথা বলে। সালমান ফার্সিকে আল্লাহর নবীর কথা বলে না, অথচ সালমান ফার্সি রোম পারস্য থেকে মক্কায় আসছে আল্লাহর নবীকে পাওয়ার জন্য। হ্যাঁ, কেউ তার কাছে আল্লাহ রসুলের সন্ধান দেয় না। সালমান ফার্সি বলেন, একদিন আমি খেজুর বাগানে খেজুর পাড়তেছি, হঠাৎ করে একজন লোক আইসা বলতেছে, মক্কাবাসীরা আমাদের কপাল পুড়ে গেছে, আমাদের কপাল পুড়ে গেছে। কি হয়েছে, কি হয়েছে? আরে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আমাদের বাপ দাদার ধর্মকে মাটির সাথে মিশায় দিতেছে। কেন? মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর কাছে মক্কার যুবকেরা হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে। সালমান ফার্সি বলে, আমি খেজুরের বাগানে কাজ করতেছিলাম, এই কথা শোনার পরে আমি খেজুর গাছ থেকে লাফ দিয়া জমিনে পড়ে গেলাম। আমি যুবকের পা জড়ায় ধরে বলি, আইনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, এ যুবক বলো বলো আল্লাহর নবী কোথায় আছে? এই কথা বলার পরে ওই যুবক সালমান ফার্সিকে বলে, বেটা তুই হলি একটা গোলাম, এই গোলামি কাজ করস, এই বাগানে কাজ করস, তুই মোহাম্মদকে দিয়া কি করবি? সালমান ফার্সি বলে, ভাই আমি আল্লাহর নবীকে পাওয়ার জন্য রোম পারস্য থেকে মা বাবা ছেড়ে মক্কায় এসেছি, আল্লাহ রসুলের সন্ধান আমার কাছে দাও। বলে, না, তার সন্ধান তোমার কাছে দেওয়া যাবে না। সালমান ফার্সি কাকুতি মিনতি করার সাথে সাথে ইহুদি যুবক সালমান ফার্সির গালের মধ্যে আর একটা জোরে চটকানা বসায় দিছে। খালি মার খাইতেই আছে না, আল্লাহর দিন পাওয়ার জন্য শুধু মার খাইতে আছি। আর আমরা আল্লাহর দিন পাওয়ার জন্য কয়দিন মার খাইছি, কতটুকুন ঘাম জড়াইছি, কতটুকুন কষ্ট করছি, কতটুকুন মেহনত করছি। অথচ রসুলের সাহাবী সালমান পদে পদে ঘাটে ঘাটে শুধু অত্যাচারের শিকার হচ্ছেন, ঠিক কিনা বলেন? সালমান ফার্সিকে যখন গালের ভিতরে চর বসায় দিছে, সালমান ফার্সি বলে, ভাই একটা চটকানা না, দুইটা না, আরো দাও, আমি কষ্ট পাবো না, রাগ করব না, তার বিনিময়ে বলে দাও আল্লাহর নবী কোথায় আছে, আল্লাহর নবী কোথায় আছে বলে দাও। এবার ওই বাগানের যিনি মালিক ছিলেন তার মনিব, সালমান ফার্সির মনিব বলে, আমার গোলামটা ভালো মানুষ, থাক, যুবককে বলে দাও কোথায় আছে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। বলে, এদিকে আয়, যদি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে পেতে চাও, ওই যে বাইতুল্লাহর পাশে একটা পাহাড় আছে যার নাম হলো জাবালে আবু কুবাইস। নাম কি? জাবালে আবু কুবাইসের নিচে বৈশা মুহাম্মদ তার সঙ্গীদেরকে কোরআনের আলোচনা শোনায়। যাও যাও মুহাম্মদকে দেখা আসো। সালমান ফার্সি বলে, আমি আর দেরি করলাম না, আমি কিছু খেজুর নিয়ে আল্লাহ রসুলের কাছে চলে গেলাম। আল্লাহ নবীকে এক পলক দেখা মাত্রই আমি রসুলের প্রেমে পাগল হয়ে গেলাম। সালমান ফার্সি বলে, আমি আল্লাহ নবীকে এক পলক দেখার সাথে সাথে এতদিন আমি যত কষ্ট করছি আমার সব দুঃখগুলো ভুলে গেছি। এবার আল্লাহ নবীকে পাদ্রী বইলা দিছে। আল্লাহ রসুলকে চেনার তিনটা আলামত আছে। কয়টা? এক নম্বরে তাকে সৎকার মাল দিবা। সৎকার মাল খাইলে বুঝবা তিনি আসল নবী না, তিনি ভেজাল নবী। আর যদি হাদিয়ার মাল খায় তাহলে বুঝবা আসল নবী। আর যদি তার ডান বাহুর মধ্যে খতমে নবুয়তের একটা সিল মোহর মারা থাকে তাহলে বুঝবা তিনি সত্য নবী। এবার সালমান ফার্সি আল্লাহর নবীকে কিছু খেজুর দিয়া বললেন, এই খেজুরগুলো আপনার জন্য আমি সদকা এনেছি। আল্লাহ রসুল বললেন, সদকা আমার জন্য জায়েজ নাই, সদকা খাওয়া আমার জন্য জায়েজ নাই, আমি সদকার মাল খাই না। আল্লাহ নবী ওই সদকার মালগুলো সাহাবীদের মাঝে বিলিয়ে দিলেন। সালমান ফার্সি বলেন, আমি আবার 3 দিন পরে আল্লাহ নবীর কাছে গেলাম,
যে বললাম, ওগো আল্লাহর পয়গম্বর, এই খেজুরগুলো আমি আপনার জন্য হাদিয়া এনেছি। আল্লাহর নবী বললেন, হাদিয়া খাওয়া আমার জন্য জায়েজ। এবার নবীজি নিজে হাদিয়া খেলেন, সৎকার মাল খেলেন না, হাদিয়ার খেজুর নিজেও খেলেন, সাহাবীদের মাঝে বিলায় দিলেন। সালমান ফার্সি বলে, আমার 2টা প্রমাণ হয়ে গেছে, এখন আর বাকি আছে কয়টা? একটা। আল্লাহ নবীর শরীর মোবারকের ভিতরে খতমে নবুয়তের একটা সিল আল্লাহ মাইরা দিছে। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহু আকবার। নবী আপনি শেষ নবী, আপনার পরে এই দুনিয়াতে আর কোন নবীর আগমন হবে? আল্লাহর নবী বলেছেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমার পরে আর কোন নবী দুনিয়াতে আসবে না। আল্লাহ রাসূলের পরে যদি কেউ নবী দাবি করে সে হলো কাফের। ঠিক কিনা বলেন? সে কি? আমার নবীর পরে যদি কেউ নবী দাবি করে সে হলো কাফের। এই বাংলাদেশে একটা ভণ্ড হারামজাদা আছে, ওর নাম হলো গোলাম আহমদ কাদিয়ানি। জানেন? হ্যাঁ, এই গোলাম আহমদ কাদিয়ানি হারামজাদা বাথরুমে পড়ে মরছে। ওর আস্থানা আছে বকশীবাজারে। কোথায়? বকশীবাজারে। আল্লাহ রসুলের পরে নিজেকে অনেকেই নবী দাবি করছে। মুসাইলামাতুল কাজ্জাব ছিল এক হারামি, তিনিও নিজেকে নবী দাবি করছে। নাউজুবিল্লাহ বলেন। ওই পাদ্রী বইলা দিছে, সালমান শুনে রাখো, শেষ জামানায় কিন্তু নিজেকে অনেকেই নবী দাবি করবে, কিন্তু আসল নবী চেনার কয়টা আলামত? 3টা আলামত। আল্লাহ রসুল হাদিয়ার মাল খেলেন, সৎকার মাল খেলেন না। সালমান ফার্সি বলে, আমি 2টা প্রমাণ পাইয়া গেছি, এবার বাকি আছে। আল্লাহ রসুলের শরীরের ডান বাহুতে একটা গোস্তের টুকরার ভিতরে আল্লাহ তাআলা খতমে নবুয়তের সিল মোহর মেরা দিছে, বুঝেন না? কিন্তু সালমান ফার্সি বলে, আমি ওই সিল মোহরটা কিভাবে দেখবো? আল্লাহ রসুল তো জামা পরা। কি পরা? জামা না খুললে তো আমি দেখতে পারবো না। সালমান ফার্সি বলেন, আমি আল্লাহর নবীর পেছনে 1 দিন না 2 দিন না 3 দিন পর্যন্ত ঘুরলাম। আল্লাহর নবীর গায়ে খতমে নবুয়তের ওই মোহরাঙ্কিত সিলটা আমি দেখতে পারি না। আল্লাহ নবী একদিন জানাজার নামাজে গেছে, সাথে রসুলের সাথে অনেক সাহাবীরা আছে, আমিও আল্লাহর নবীর পিছনে পিছনে হাঁটতেছি। আল্লাহ নবী আমাকে দেখে ডাক দিলেন, তাআলাউ ইয়া শাবাব, এই যুবক এদিকে আসো। ব্যাপার কি? তুমি আমার পিছনে ঘুরু ঘুরু করো কেন? তুমি কি প্রমাণ করতে চাও আমি সত্য নবী কিনা? আমি যে সত্য নবী তুমি কি প্রমাণ দেখতে চাও কিনা? আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। সালমান ফার্সি বলে, আপনি যে সত্য নবী আমি যে প্রমাণ করতে চাই, আপনি কিভাবে জানেন? আল্লাহ নবী বলে, আমি যদি না জানি তাহলে নবী হলাম কিভাবে? ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে, ওহীর মাধ্যমে আল্লাহ তাআলা তার হাবিবকে জানাই দিয়েছে। আল্লাহু আকবার। জিবরাইল এসে বলে, নবীজি, ওই যে আপনার পিছনে যে যুবকটা ঘুরতেছে, ওনাকে ডাক দিয়ে আপনি আপনার খতমে নবুয়তের সিলটা দেখায় দেন। এবার আল্লাহ নবী ডাক দেয়া বলে, এদিকে আসো, দেখো আমি সত্য নবী। এই যে সত্য নবীর প্রমাণ আমার শরীরের মধ্যে। এই সিল দেখার পরে সালমান ফার্সি বলে, আমি আর দেরি করলাম না, আল্লাহ রসুলের হাতে হাত দিলাম, আল্লাহর নবীর হাতে চুমা দিয়া বললাম, ওগো নবীজি, আপনি আমাকে চিনেন না, আমার পরিচয়ও জানেন না। আপনি আমাকে চিনেন না, আমার পরিচয়ও জানেন না। আমি কিন্তু মক্কার কোনো মানুষ না। আল্লাহ নবী জিজ্ঞেস করলেন, তুমি কোত্থেকে আসছো? বলে, আমি আসছি রোম পারস্য থেকে। কেন আসছো? বলে, আমার বাড়ি হলো রোম পারস্যে, আমার বয়স হলো 250 বছর। ওগো নবীজি, আমি 3টা ধর্ম পালন করছি। 50 বছর ইহুদি ধর্ম, 50 বছর খ্রিস্ট ধর্ম, 50 বছর আমি মূর্তি পূজা করছি। কোন ধর্মের মধ্যে মজা পাই নাই। আমি খ্রিস্টান পাদ্রীদের কাছে শুনেছি শেষ জামানায় একজন নবীর আবির্ভাব হবে, যার নাম হবে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ।
ওগো নবী, ওই খ্রিস্টান পাদ্রীর কাছে আপনার নাম শোনার পরে আমি আমার পরিবার পরিজন ছেড়ে মক্কায় এসেছি আপনাকে পাওয়ার জন্য। জেনে বলেন আল্লাহু আকবার। এবার তার জন্য মায়া লাগে কি লাগে না? আল্লাহ নবী সালমান ফার্সিকে আদর করতেছেন। এবার পাশে সাহাবীরা বসে আছেন, ওমরের মতো সাহাবী, আবু বকরের মতো সাহাবী। এবার হযরত সালমান ফার্সি তার জীবনী বলতেছেন, নবীজি, আল্লাহ রসুল জিজ্ঞেস করে তুমি রোম পারস্য থেকে মক্কায় কিভাবে আসলা? বলে আমি রোম পারস্য থেকে সিরিয়ার রাজধানী দামেস্কে আসছি, ওখান থেকে একটা ব্যবসায়ী কাফেলার সাথে আমি মক্কায় আসছি। আমার কাছে যত অর্থবিত্ত ছিল সব আমি তাদেরকে দিয়া দিছি। আমার থেকে অর্থ নেওয়ার পরে তারা আমার সাথে বেঈমানি কইরা মক্কার বাজারে নিয়ে আমাকে গোলাম হিসাবে বিক্রি করে দিছি। নবীজি দেখেন তারা আমার উপর কেমন অত্যাচার করেছে, আমার শরীরে তারা আঘাত করেছে, সেই আঘাতের চিহ্নগুলো আল্লাহ নবীকে দেখাইতেছে। আল্লাহ নবী বলে, সাহাবী সালমা, তুমি দিন পাওয়ার জন্য এত কষ্ট করছো, ইসলাম পাওয়ার জন্য এত কষ্ট করছো। আল্লাহ রসুলের চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তেছে, সাহাবায়ে কেরাম কান্না করতেছে। হযরত ওমরের মতো সাহাবী সালমান ফার্সি এই ঘটনা শুনে কান্না করতেছে। আল্লাহু আকবার। তিরমিজির বর্ণনায় আসছে, মাঝে মাঝে হযরত ওমর সালমান ফার্সিকে ডাক দিয়া বলতো, সালমান, তুমি তোমার ইসলাম ধর্ম গ্রহণের ঘটনাটা আমাদেরকে শোনাও, কারণ এই ঘটনাটা এত লোমহর্ষক ছিল, এত কষ্ট ছিল, এত অবর্ণনীয় ঘটনা ছিল যে সালমান তার মা বাবা ছেড়ে, পরিবার পরিজন ছেড়ে, আত্মীয় স্বজন ছেড়ে, নিজের আয়েশি জিন্দেগি, আরামের জিন্দেগি বাদ দিয়া ইসলামের জন্য তিনি ত্যাগ স্বীকার করেছেন। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? এবার সালমান ফার্সি বলে, গো আল্লাহর নবী, আমি তো মক্কায় আসছি আপনাকে পাওয়ার জন্য, যেহেতু আপনাকে পায়া গেছি, এখন আপনাকে ছাড়া তো আমার আর ভালো লাগে না, আপনি আমাকে ইহুদির কাছ থেকে মুক্ত করে আপনার কাছে নিয়ে আসেন। আল্লাহর নবী কয়, ঠিক আছে যাও, ইহুদিকে যায় বলো কিসের বিনিময়ে তোমাকে আমার কাছে মুক্ত করবে, আমি তাই দিয়া তোমাকে আজাদ করে নিয়ে আসবো, মুক্ত করে নিয়ে আসবো। আল্লাহু আকবার। দেখেন আল্লাহ রসুল সাহাবীদেরকে কত ভালোবাসেন, সুবহানাল্লাহ বলেন। এবার সালমান ফার্সি ইহুদিরে যায় বলে, ইহুদি, কিসের বিনিময়ে তুমি আমাকে মুক্ত করবা বলো। কিন্তু ইহুদি মনে মনে ভাবে, সালমান ফার্সির মতো এত ভালো গোলাম আমি কোনোদিন, কারণ কোনো মিথ্যা কথা বলে না, আমানতের খেয়ানত করে না, দেখতে শুনতে সুন্দর, আমানতদার, ভদ্র। ভদ্র তো হবে, সে তো আল্লাহ রসুলের সাহাবী, সে তো সাধারণ কোনো মানুষ না। ঠিক কিনা বলেন? সাধারণ কোনো মানুষ না, এমন মানুষ কোত্থেকে পাবে? ইহুদি বলে, এত দেরহাম হইলে আমি তোমাকে মুক্ত করব। সালমান ফার্সি আল্লাহ রসুলের থেকে আইনা দেয় দেরহাম, ইহুদি মুক্ত করে না। মানে সালমান ফার্সিকে সে ছাড়তে রাজি না, চায় না, কারণ এমন গোলাম সে পাবে না, এত বিশ্বস্ত। এবার এক এক দিন এক এক তাল বাহানা করে সালমান ফার্সিকে মুক্ত দেওয়ার, কিন্তু মুক্তি করে না, মুক্ত করে না। শেষ পর্যন্ত ইহুদি বলে, সালমান, তোমাকে আমি মুক্ত করতে পারি, একটা শর্ত আছে। তোমার নবী মুহাম্মদকে যায় বলবা, আমাকে যদি 600 খেজুরের বিচি দিয়া গাছ লাগায়া যদি 600 খেজুরের চারা উঠায় দিতে পারে, তার বিনিময়ে আমি তোমাকে মুক্ত করব। তবে শর্ত হলো খেজুরের বিচি লাগাতে হবে, আর ওই বিচি থেকে সাথে সাথে গাছ উঠতে হবে। আপনারাই বলেন, একটা খেজুরের বিচি লাগালে কি সাথে সাথে গাছ ওঠে? এটা কি দুনিয়ার কোন মানুষের পক্ষে সম্ভব? সম্ভব? সম্ভব কার পক্ষে? কার পক্ষে? আল্লাহ রসুল টেনশনে পড়ে গেলেন, কিভাবে এটা সম্ভব? 600 খেজুরের বিচি লাগাইলে কি গাছ উঠবে নাকি সাথে সাথে? মানে ইহুদি হইলো শয়তান, সে কোনোভাবে সালমান ফার্সিকে ছাড়বে না। আল্লাহ তাআলা জিব্রাইলকে পাঠিয়েছে, জিব্রাইল যাও, আমার হাবিবকে ইহুদি বিভ্রান্ত করার জন্য, লজ্জা দেওয়ার জন্য যে চক্রান্ত করতেছে, আমি ইহুদির চক্রান্ত নস্যাৎ করে দিব। আমার রসুলকে বলো খেজুরের বিচি লাগাইতে, আমি আল্লাহ আমার কুদরত দিয়া গাছ উঠাই দিব। এটা রসুলের বরকত। ওমা আরসালনাকা ইল্লা
রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার বলেন। এবার সালমান ফার্সিকে আল্লাহর নবী ডাক দিলেন, সালমান যাও যাও ইহুদিকে যে বলো 600 খেজুরের বিচি রেডি রাখতে। 600 খেজুরের বিচি দিয়ে আমি মাটির ভিতরে পুঁতা গাছ উঠায়, যদি গাছ ওঠে তাহলে তোমাকে মুক্ত করবে কিনা তুমি জিজ্ঞেস করো ইহুদির কাছ থেকে। সালমান ফার্সি যায় বলে, ইহুদি আল্লাহর নবী আমাকে তোমার কাছে পাঠাইছি, যদি 600 খেজুরের বিচি মাটির মধ্যে পোতার পরে গাড়ার পরে যদি গাছ ওঠে তুমি আমাকে মুক্ত করবে কিনা। ইহুদি বলে, সালমান এতদিন তোমার সাথে যাই বলেছি না বলেছি আর তোমার সাথে মিথ্যা কথা বলবো না, এবার তোমাকে মুক্ত করে দিব। আল্লাহর নবী বললেন, ঠিক আছে সালমান, ইহুদিকে বলবা 600 খেজুরের দানা রেডি রাখতে, বিচি রেডি রাখতে, আমরা 2 দিন পরে ইহুদির বাড়িতে আসব। ঠিক আল্লাহর নবী সাহাবীদের একটা জামাত নিয়া সালমান ফার্সি সহ 2 দিন পরে ইহুদির বাড়িতে গেলেন। আল্লাহর নবী যায় বলেন, সালমান ইহুদির কাছ থেকে খেজুরের বিচিগুলো নিয়ে আসো। এবার ইহুদির কাছ থেকে যখন খেজুরের বিচিগুলো চায়, ইহুদি কি করছে, ওই খেজুরের বিচিগুলো আগুন দিয়া জ্বালায় দিছে। কি করছে? আগুন দিয়ে যদি খেজুরের বিচি জ্বালায়, সেই খেজুরের বিচি থেকে কোনোদিন গাছ ওঠে সম্ভব? আপনারা কোনোদিন পোড়া বিচি দিয়ে কোনো গাছ লাগাইলে কোনোদিন হয় এটা শুনছেন? মানে ইহুদি কোনোভাবে সালমান ফার্সিকে মুক্ত আর আল্লাহর নবীও ইহুদির কাছে রাখবে না। তো ইহুদির বাচ্চায় কি কোনোদিন আল্লাহ রসুলের সাথে পারবে? হ্যাঁ, আল্লাহ রসুলের সাথে কে আছেন? আল্লাহ তাআলা আছেন, ঠিক কিনা বলেন? তিনি তো হাবিবুল্লাহ, আল্লাহর দোস্ত। সুবহানাল্লাহ বলেন। ইমামুল আম্বিয়া, সমস্ত নবীদের ইমাম, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবীন। এবার ইহুদি যখন খেজুরের বিচিগুলো আগুন দিয়ে পুড়িয়ে ফেলেছে, সালমান ফার্সি এই কথা শোনার পরে কান্না করতেছে, কয় না, আমার কপালে আর কোনোদিন আল্লাহর নবীর কাছে যাওয়া হবে না, কারণ পোড়া খেজুরের বিচিতে গাছও হবে না আর আমি কোনোদিন মুক্ত। সালমান ফার্সি ছোট বাচ্চার মতো কান্না করতেছে। আল্লাহ নবী ডাক দিছে, লিমা তাবকি ইয়া সালমান, এ সালমান কান্না করো কেন? সালমান ফার্সি বললে, ওগো নবীজি দেখেন মা বাবা সাইরা আপনার কাছে আসছি, ইহুদি এখন আমাকেও আপনার কাছে যেতে দিবে না। বলে কি হয়েছে? বলে ইহুদি ষড়যন্ত্র করে খেজুরের বিচিগুলো আগুন দিয়া জ্বালায় দিছে। আল্লাহ নবী মুস্কি হাসি দিয়া বলে, সালমান চিন্তা করবা না, টেনশন করবা না, যেই আল্লাহ ভালো খেজুরের বিচি দিয়া গাছ উঠাইতে পারে, ওই আল্লাহ পোড়া খেজুরের গাছ বিচি থেকেও গাছ উঠাতে পারে। চিন্তা করো কেন? এ সালমান চিন্তা করো কেন? তুমি চিন্তা করো না, ইহুদিকে যা বলো পোড়া খেজুরের বিচিগুলো দিতে। এবার ইহুদি যখন পোড়া খেজুরের বিচিগুলো সালমান ফার্সির কাছে দেয়, ইহুদি মনে মনে ভাবে, মুহাম্মদ তুমি তো সত্য নবী, তুমি তো সত্য নবী, তোমার হাতে যদি পোড়া খেজুরের বিচি যায় সেখান থেকেও গাছ উঠবে। ইহুদি বলে, তোমার হাতে যদি পোড়া খেজুরের বিচি যায় সেটা থেকেও গাছ উঠবে, আমি বিশ্বাস করি, কারণ তুমি নবী। তোমাকে নবী বলে স্বীকার করি না, কিন্তু তুমি যে আল্লাহর নবী এর মধ্যে কোনো। এবার ইহুদি থরথর করে কাঁপতেছে। সালমান ফার্সির কাছে পোড়া খেজুরের বিচিগুলো দিয়ে দিছে। এবার সালমান ফার্সি ওই খেজুরের বিচি নিয়ে আল্লাহর নবীর কাছে আসছে। আল্লাহ রসুল বলে, সাহাবীরা তোমরা গর্ত করতে থাকো। কি করতে থাকো? তোমরা গর্ত করতে থাকো। এবার সাহাবীরা গর্ত করতেছেন। আল্লাহর নবী বলে, সাহাবীরা আমি খেজুরের বিচিগুলো লাগাবো, কিন্তু তোমরা পিছন দিকে তাকাবা না, তাকানো নিষেধ, শুধু সামনের দিকে যাবা। গর্ত করে করে সামনের দিকে আগাবা, পিছনের দিকে কেউ তাকাবা না। আর সালমান তুমি একটা একটা কইরা খেজুরের বিচি আমার হাতে দিবা। এবার সালমান ফার্সি একটা একটা করে খেজুরের বিচি আল্লাহ রসুলের হাতে দেয়। আল্লাহর নবী তার থুতু মোবারক দিয়া খেজুরের বিচি পরিষ্কার করে করে গর্তের ভিতরে ঢুকায় দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার।
এবার আল্লাহ নবী খেজুরের বিচিগুলো গর্তের মধ্যে ঢুকায় দিতেছেন। একদিক দিয়ে খেজুরের বিচি লাগায় লাগায় সামনের দিকে যায়, এক প্রান্ত থেকে অপর প্রান্ত যাওয়ার সাথে সাথে ওই খেজুরের বিচি থেকে গাছ ওঠা শুরু করেছে। জোরে বলেন আল্লাহু আকবার। নারে তাকবীর। ইসলামের শত্রুরা, ইসলামের শত্রুরা, নারে তাকবীর। ওই পোড়া খেজুরের বিচি থেকে এবার গাছ ওঠা শুরু হয়ে গেছে। আল্লাহ নবী বলে, ইহুদি দেখ গাছ উঠছে কিনা। ইহুদি বলে, মুহাম্মদ আমি তো জানি তুমি সত্য নবী, আমি জানি তুমি সত্য নবী। তুমি ভালো খেজুরের বিচে লাগাইলো গাছ উঠতো, আর পোড়া খেজুরের বিচে লাগালেও গাছ উঠবে, এটা আমি ভালো করেই জানি। কারণ তুমি দুনিয়ার কোনো সাধারণ মানুষ নও, তুমি হলে আল্লাহর পয়গম্বর। আল্লাহু আকবার। সেই খেজুর থেকেই, খেজুরের গাছ থেকেই খেজুর হয়, যেই খেজুরের নাম হলো আজওয়া খেজুর। আজওয়া খেজুর দেখছেন কেমন পোড়া পোড়া, ছাই ছাই, মাটি মাটি না? কারণ ওই যে খেজুরের বিচি তো পুড়ে ফেলেছে। আল্লাহ তাআলা বলে, হাবিব ইহুদির কাছে আমি আপনাকে লজ্জিত হতে দিব না, কারণ আপনি হলেন রহমাতুল লিল আলামিন, আপনি হলেন আমার নবী, আমার পয়গম্বর। ইহুদি খেজুরের বিচি আগুন দিয়ে পড়ে ফেলেছে, তাতে কি হয়েছে? আমি রব তো আপনার সাথে আছি, আমি আল্লাহ আপনার সাথে আছি। আল্লাহু আকবার। ও মুসলমান, সেই রসুলের উম্মত আমরা, সেই নবীর উম্মত আমরা। আজকে আমরা সেই নবীর উম্মত হইয়া সেই রসুলের সুন্নত আমরা মানি না। রসুলের সুন্নত আমাদের ঘরে নাই। মা বোনেরা আপনারা শুনতেছেন যে রসুলের ঘটনা এতক্ষণ পর্যন্ত বললাম, ওই আল্লাহ রসুল বলেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আমার যে উম্মত আমার সুন্নত গুলো পালন করবে, আমার সুন্নত গুলো জিন্দা করবে, আমার সুন্নত অনুযায়ী চলবে, আমি নবী তাকে সাথে করে আল্লাহর জান্নাতে নিয়ে যাব। মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূলের উপরে কোরআন নাযিল করেছেন, আর আল্লাহ তাআলা বলেছেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুজ জালিমিনা ইল্লা খাসারা। ওগো নবী, আমি আল্লাহ আপনার উপর যে কোরআন নাজিল করেছি, এই কোরআন আমি মুমিনের শেফার জন্য, মুক্তির জন্য নাজিল করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, নবী আমি আল্লাহ আপনার উপর যে কোরআন নাজিল করেছি, এই কোরআন আমি মুমিনের শেফার জন্য, মুক্তির জন্য নাজিল করেছি। ঠিক কিনা বলেন? এই কোরআন আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন পথ প্রদর্শক হিসাবে। এই কোরআন অনুযায়ী আমরা আমাদের জীবনকে গড়ব, এই কোরআন অনুযায়ী আমরা আমাদের জীবনকে সাজাবো। ঠিক কিনা বলেন? কিন্তু আজকে মুসলমান আল্লাহর কোরআন থেকে দূরে সরে গিয়েছে, ইসলাম থেকে দূরে সরে গিয়েছে। আজকে মুসলমানের ঘরে কোরআনের তেলাওয়াত নাই। আজকে মুসলমান সেই কোরআন তেলাওয়াত করে না। ঠিক কিনা বলেন? আপনারাই বলেন, এখন কয়টা মুসলমানের ঘরে সকালবেলা কোরআন তেলাওয়াত হয়? 100-র মধ্যে 98টা মুসলমানের ঘরেও সকালবেলা কোরআনের তেলাওয়াত হয় না। ঠিক কিনা বলেন? আজকে মুসলমানের সকাল শুরু হয় হিন্দি গান দিয়া, বাংলা দিয়া, রবীন্দ্রসঙ্গীত দিয়া। ঠিক কিনা বলেন? অথচ আল্লাহ তাআলা বলছেন, নবী আমি আল্লাহ আপনার উপর যেই কোরআন নাজিল করেছি, এই কোরআন আমি মুমিনের শেফার জন্য, মুমিনের মুক্তির জন্য নাজিল করেছি। আল্লাহু আকবার। ও মুসলমান, এই কোরআনের জন্য আল্লাহর নবী তায়েফের ময়দানে রক্ত দিয়েছেন। এই কোরআনের জন্য আল্লাহর নবী উহুদের ময়দানে রক্ত দিয়েছেন। ঠিক কিনা বলেন? এই কোরআনের জন্য আল্লাহ রাসূলের অগণিত সাহাবারা জীবন দিয়েছেন এই কোরআনের জন্য। আজকে আমরা মুসলমানরা সেই কোরআন পড়ি না, সেই কোরআনের মজমায় আসি না, কোরআন অনুযায়ী আমরা আমাদের জীবনকে চালাই না। অথচ এই আল্লাহর কোরআনের জন্য আল্লাহ রাসূলের সাহাবীরা নিজের মাতৃভূমি পর্যন্ত ত্যাগ করেছেন। জানেন না? নিজের মাতৃভূমি ত্যাগ করেছেন, পরিবার ছেড়েছেন, মা বাবা ছেড়েছেন,
নিজের বিলাসী জিন্দিগি, আলিশান জিন্দিগি, আরাম আয়েশের জিন্দিগি ত্যাগ করেছেন একমাত্র আল্লাহ তাআলার জন্য। সুবহানাল্লাহ বলেন। এই কোরআন মুসলমানদের কাছে এত দামি কোরআন, এই কোরআন সাহাবীদের কাছে এত দামি কোরআন, এই কোরআনের জন্য রাসূলের সাহাবীরা সর্বস্ব ত্যাগ করেছেন, কিন্তু আল্লাহর কোরআন থেকে এক চুল পরিমাণ দূরে সরে যায় না। ঠিক কিনা বলেন? রাসূলের একজন সাহাবী ছিলেন, তার নাম হলো সালমান ফারসি। নাম শুনছেন? হ্যাঁ, নাম কি? সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। যারা মদিনা শরীফে গেছেন দেখবেন রাসূলের রওজার উপরে একটা আয়াত লেখা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। রাসূলের রওজার আতহারের উপরে আয়াতে কারিমা লেখা আছে। এই আয়াত যখন নাজিল হয়ে যায়, রাসূলের সাহাবী সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করা শুরু করে। সাহাবীরা প্রশ্ন করলেন, সাহাবীরা প্রশ্ন করলেন, সালমান তুমি কান্না করো কেন? সালমান ফারসি শুধু কান্নাই করে নাই, এই আয়াত নাজিল হওয়ার পরে তিনি মরুভূমির মধ্যে চলে গেছেন, একটা গাছের নিচে বৈশা বৈশা ছোট মাসুম বাচ্চার মতো কান্না করতেছেন। তাকে মদিনায় পাওয়া যায় না। আল্লাহ নবী জিজ্ঞেস করলেন, আমার সাহাবী সালমান কোথায়? তাকে পাওয়া যাচ্ছে না। সাহাবীরা খুঁজতে খুঁজতে যেয়ে দেখলেন সালমান ফারসি মরুভূমির একটা গাছের নিচে বৈশা বৈশা কান্না করতেছে। সালমান ফারসিকে ডাকা হলো। সাহাবীরা জিজ্ঞেস করলেন, ভাই সালমান তুমি কান্না করো কেন? সালমান ফারসি বলেন, আজকে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের যে আয়াত নাজিল করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ولا تجهروا له بالقول كجهر بعضكم لبعض أن تحبط أعمالكم وأنتم لا تشعرون। এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন, মুমিন সাবধান, ঈমানদারেরা সাবধান, তোমরা তোমাদের নবীর সামনে জোরে কথা বলবা না, উচ্চ আওয়াজে কথা বলবা না, যাতে তোমাদের নবীর আওয়াজের চাইতে যাতে তোমাদের আওয়াজ বড় না হয়। যদি নবীর আওয়াজের চাইতে তোমাদের আওয়াজ বড় হয় তাহলে আমি আল্লাহ বরদাস্ত করব না। ঠিক কিনা বলে? কিন্তু সালমান ফারসি তার বয়স হয়েছিল 250 বছর। কত বছর? জোরে বলেন। এখনো তিনি কালেমা পড়ে মুসলমান হয় নাই। বয়স হয়েছিল 250 বছর সালমান ফারসি। এটা ইসলাম গ্রহণ করার পরের ঘটনা। কিন্তু সালমান ফারসির বয়স হয়েছিল 250 বছর। সালমান ফারসি যখন কথা বলতেন তার গলার আওয়াজ একটু বড় ছিল। দেখবেন কিছু মানুষ আছে আস্তে কথা বললেও জোরে শোনা যায়, আছে না? সালমান ফারসির গলার আওয়াজ ছিল এমন, আস্তে বললেও জোরে শোনা যেত। এই কারণে সালমান ফারসি আয়াত নাজিল হওয়ার পরে ভয়ে কান্না করতেছেন, আমি যদি আল্লাহ রসুলের সামনে কথা বলি আর নবীজির আওয়াজের চাইতে যদি আমার আওয়াজ বড় হয়ে যায় তাহলে তো আল্লাহ বরদাস্ত করবে না, বেয়াদবি হয়ে যাবে। ঠিক কিনা বলে? দেখেন সাহাবীরা আল্লাহর কোরআনের আয়াতকে কিভাবে ভয় পেত, কিভাবে তারা আল্লাহর কোরআনকে মানত, কিভাবে আল্লাহর কোরআনকে ভালোবাসতো। ঠিক কিনা বলেন? অথচ আল্লাহ তাআলা বলছেন, তোমরা সুদের ধারে কাছেও যেও না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা, তোমরা সুদের ধারে কাছেও যেও না। অথচ বাংলাদেশের ম্যাক্সিমাম ঘরের মধ্যে সুদের ব্যবসা চলে। ঠিক কিনা বলেন? হারাম ব্যবসা চলে কি চলে না? অথচ এমন একটা আয়াত নাজিল হওয়ার পরে রাসূলের সাহাবী সালমান ফারসি ভয় পেয়ে গেলেন। এই সালমান ফারসি যার বয়স হয়েছিল 250 বছর, 150 বছর তিনটা ধর্ম পালন করেছেন তিনি। 3টা ধর্ম 150 বছর। 50 বছর পালন করেছেন খ্রিস্ট ধর্ম, 50 বছর পালন করেছে ইহুদি ধর্ম, 50 বছর তিনি মূর্তি পূজা করেছেন। 3টা ধর্ম তিনি 150 বছর পালন করেছেন। তার বয়স হয়েছিল মোট 250 বছর। কত বছর? 250 বছর হয়েছিল তার মোট বয়স। 3টা ধর্ম পালন করে কোন ধর্মের মধ্যেই মজা পায় না। এই সালমান ফারসির বাড়ি মক্কায়ও না, মদিনায়ও না, তার বাড়ি হলো পারস্যে। কোথায়?
তিনি ছিলেন পারস্যের অধিবাসী, মক্কার কোনো মানুষ না, মদিনারও কোনো মানুষ না, তার বাড়ি হলো রোম, পারস্যে। সালমান ফার্সির বাবা ছিলেন অনেক বড় একজন ব্যবসায়ী, বিজনেসম্যান। একদিন সালমান ফার্সির বাবা বলে, বাবারে যাও তুমি আমার ব্যবসাটা দেখে আসো। এই কথা বলার পরে সালমান ফার্সি ঘর থেকে বের হলেন বাবার ব্যবসা দেখার জন্য। রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন, দেখেন একটা গির্জার মধ্যে কিছু খ্রিস্টানরা বৈশা বৈশা ইনজিল শরীফের তেলাওয়াত করতেছে। সালমান ফার্সি ওই গির্জার মধ্যে ঢুকলেন, ঢুইকা খ্রিস্টানদের ইনজিল শরীফের তেলাওয়াত শুনলেন, যাকে বলা হয় বাইবেল, যাকে বলা হয় বাইবেল, ইনজিল শরীফের তেলাওয়াত শুনলেন। তিনি দেখলেন ইনজিলের তেলাওয়াত ভালোই লাগে, কিন্তু যিনি পাদ্রী, খ্রিস্টানদের যিনি পাদ্রী, খ্রিস্টানদের যিনি ধর্মগুরু, তার কাছে মানুষ আইসা আইসা হাদিয়া দিয়া যায়। হাদিয়া, হাদিয়া বোঝেন তো? বলে, ও পাদ্রী তোমার কাছে হাদিয়াগুলো দিলাম, তুমি মানুষদের মাঝে দান করবা, তুমি নিজেও খাবা। সালমান ফার্সি বলেন, পাদ্রীর কাছে মানুষগুলো হাদিয়া দিয়া যায়, ওই হাদিয়াগুলো পাদ্রী মাটির মধ্যে গর্ত করে মাটির কলসের মধ্যে ঢুকায় রাখে, নিজে খায়, মানুষদেরকে খাওয়ায় না। আমার সন্দেহ লাগলো, এই ধর্ম যদি সত্য ধর্ম হয়ে থাকে, এই ধর্মের আলেম এমন মানুষের সাথে ধোঁকাবাজি করতে পারে না। ঠিক কিনা বলেন? কোন একটা আলেমের দোষ পাইলে আপনারা পুরা এলাকা সয়লাভ হয়ে যায়। ঠিক কিনা বলেন? কালো কাপড়ে যতই দাগ লাগুক দেখা যায়, আমার গায়ে সাদা পাঞ্জাবি আছে, একটু জোর লাগলে 10 হাত দূর থেকে দেখা যাবে। ঠিক কিনা বলেন? কিন্তু আপনাদের গায়ে যদি কালিও মাখেন দেখা যাবে। সালমান ফার্সি বলেন, এই খ্রিস্ট ধর্ম যদি সত্য ধর্ম হতো, তাহলে এই আলিম কখনো এই 2 নাম্বারই করতে পারে না, মানুষের মাল আত্মসাৎ করতে পারে না। সালমান ফার্সি ওই পাদ্রীকে বলেন, পাদ্রী মানুষ আপনার কাছে হাদিয়া দিয়া যায় মানুষদেরকে দেওয়ার জন্য, আর আপনি নিজে আত্মসাৎ করেন, মানুষদেরকে দেন না, তার মানে আপনিও সঠিক না, আপনার ধর্ম সঠিক না। ঠিক কিনা বলেন? ধর্ম সঠিক, আপনিও সঠিক না, আপনার ধর্ম সঠিক না। সত্যি করে বলেন, এর চাইতে আরো সুন্দর কোন ধর্ম আছে কিনা? এ পাদ্রী, আপনি আমাকে চেনেন না, আমার পরিচয় জেনে নেন। আমি 50 বছর মূর্তি পূজা করছি, 50 বছর ইহুদি ধর্ম পালন করছি, 50 বছর খ্রিস্ট ধর্ম পালন করেছি, কোন ধর্ম আমার কাছে মজা লাগে না। আপনি সত্যি করে বলেন, এর চাইতে আরো সুন্দর কোন ধর্ম আছে কিনা? এবার পাদ্রী এদিক সেদিক তাকায়া দেখে কোনো মানুষ নাই। সালমান ফার্সির হাত ধরে বলে, সালমান, এই দুনিয়ার জমিনে একটা মাত্র শান্তির ধর্ম আছে, তার নাম হলো ইসলাম। আর জোরে বলেন সুবহানাল্লাহ। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহু আকবার। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ তাআলার কাছে মনোনীত ধর্ম হলো ইসলাম। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। একমাত্র কমপ্লিট জীবন ব্যবস্থার নাম হলো ইসলাম। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? ইসলাম ছাড়া পৃথিবীতে অন্য কোন ধর্মের মধ্যে শান্তি নাই। আছে? কেউ বলতে পারবে না আমরা কোন মুসলমান দেশ অন্য দেশে আক্রমণ করছি, অন্য কোন ধর্মাবলম্বীর গায়ে হাত দিয়েছি। ঠিক কিনা বলেন? পারবে? পারবে না। আপনাদের এই নবাবগঞ্জে, বান্দুরাতে অনেক খ্রিস্টান পরিবার আছে, আছে না? তারা কোনোদিন বলতে পারবে না তাদের বাড়িতে মুসলমান একটা ঢিল ছুঁড়েছে। ঠিক কিনা বলেন? কোন হিন্দু বলতে পারবে না কোন মুসলমান কোন হিন্দুর গায়ে হাত দিছে। সেই ধর্মের অনুসারী আমরা, আমরা মুসলমান, খুশি নাকি বেজার? এই যে সালমান ফার্সি, তার বয়স 250 বছর, সে তো 3টা ধর্ম পালন করছে 150 বছর, কিন্তু মজা পায় না। কি পায় না? পাদ্রীকে ডাক দিলেন, পাদ্রী সত্যি করে বলো, এর চাইতে আরো সুন্দর ধর্ম আছে কিনা? পাদ্রী বলে, সালমান, এর চাইতে একটা সুন্দর ধর্ম আছে, পৃথিবীর সবচেয়ে সুন্দর ধর্ম, যার নাম হলো ইসলাম। তবে তুমি যদি ইসলাম ধর্ম পাইতে চাও,
ওই ইসলাম ধর্মের একজন আখিরি নবী, তার নাম হলো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? যার নাম হলো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। যদি তাকে পেতে চাও সালমান, তুমি রোম পারস্যে পাবা না। তাকে পেতে হলে তোমাকে যেতে হবে খেজুর বৃক্ষের দেশে। কোথায়? তোমাকে যেতে হবে খেজুর বৃক্ষের দেশে, তোমাকে যেতে হবে মরুভূমির দেশে, তোমাকে যেতে হবে পাথরের দেশে। মরুভূমির দেশ, খেজুরের দেশ, পাথরের দেশ কোন দেশ? মক্কাতুল মুকাররমা, ঠিক কিনা বলে? তোমাকে যেতে হবে মক্কায়। ও মুসলমান, দেখেন সালমান ফার্সি এবার ওই পাদ্রীকে বলে, সত্যি করে বলে আমি কিভাবে যাব মক্কায়? বলে, সালমান, আমি তোমাকে যে এই কথা বলতেছি, রোম পারস্যের কোন মানুষের কাছে এই কথা বলবে না, বললে খ্রিস্টানরা আমাকে হত্যা করবে। তবে আমি তোমাকে গোপন কথা বলে দিলাম, যদি পারো তুমি রোম পারস্য থেকে মক্কায় চলে যাও। ওই মক্কায় একজন আখিরি নবীর আবির্ভাব ঘটেছে, যার নাম হলো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। মুসলমান, যদি ওই মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে পেয়ে যাও, তিনি হলেন শেষ নবী, আখিরি নবী। তারপরে আর কোন নবীর আগমন ঘটবে না। সালমান, যদি তাকে পেয়ে যাও, তার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। তবে শোনো শোনো সালমান, ও সালমান, ওই আখেরি নবীকে চেনার 3টা আলামত আছে। কয়টা আলামত? জোরে বলেন, কয়টা আলামত? 1 নম্বরে আলামত হলো আখেরি নবী, শেষ নবী। তুমি তাকে 3টা বিষয় দিয়া পরীক্ষা করবা। 1 নম্বরে তুমি তাকে পাওয়ার পরে কিছু সৎকার মাল দিবা। যদি সৎকার মাল খায়, তাহলে বুঝবা সে সত্য নবী না, কারণ পয়গম্বররা কখনো সৎকার মাল খেতে পারে না। 2 নম্বরে তাকে হাদিয়া দিবা। যদি হাদিয়ার মাল গ্রহণ করে, তাহলে বুঝবা সত্য নবী। আর 3 নম্বরে তার ডান বাহুর মধ্যে একটা গোস্তের টুকরা থাকবে, সেই টুকরার মধ্যে আল্লাহ তাআলা একটা শেষ নবীর সিল মেরে দিবে। আল্লাহু আকবার। এই সিল দেখে, মোহরাঙ্কিত সিল দেখে বুঝে নিবা তিনি শেষ পয়গম্বর। তারপরে আর কোন নবীর আগমন ঘটবে না। তবে সালমান, যদি আল্লাহ রসুলের সুন্নত গুলো কি? আফসুস সালাম, আমরা এক মুসলমান আর এক মুসলমানকে সালাম দিব, ঠিক কিনা বলেন? আজকে আমাদের সমাজ থেকে সালামের প্রচলন উঠে গেছে। আমরা এখন আর মুসলমানকে সালাম দেই না, ঠিক কিনা বলেন? সালাম দিলেও আমরা সালামের উত্তর নেই। সালাম দেয় আসসালামু আলাইকুম, কথা নাই, নিচের দিকে তাকাক না। না, রাসূলের সুন্নাহ হলো আপনাকে যখন সালাম দিবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আপনি একটা মুস্কি হাসি দিয়ে বলবেন ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, ঠিক কিনা বলেন? আল্লাহর রাসূল বলছেন, উম্মত তোমরা বেশি বেশি করে সালাম দাও। যখন আমরা ঘরে ঢুকবো, ঘরে ঢোকার সাথে দরজায় যায় আগে মাকে সালাম দিব না? মাকে সালাম দিব আসসালামু আলাইকুম। বাবাকে আগে সালাম দেব আসসালামু আলাইকুম। চাচাকে আগে সালাম দেব আসসালামু আলাইকুম। বর্তমানে বাংলাদেশের মুসলমানরা এক মুসলমান আর এক মুসলমানকে সালাম দিতে চায় না। তবে বাংলাদেশে একটা সালামের মৌসুম আছে, সিজন আছে। কি আছে? সিজন। ওই মৌসুম, ওই সিজন আইলে ঠিকই সালাম দেয়। ওই সময়ের কাটা আর আকাটা বোঝে না, ঠিক কিনা বলেন? ওই মৌসুম কবে? নির্বাচন। নির্বাচন কোন সময়? আমি সিলেটে এক মাহফিলে যাচ্ছি, হবিগঞ্জে একটা হোটেলে ভাত খেতে ঢুকবো, দেখি কিছু যুবক খাবার খাচ্ছি, খাওয়ার ভিতরে আয়েশা সালামু আলাইকুম, সালাম আলাইকুম। সালামের কত স্টাইল, কেউ কে আসসালামু আলাইকুম, কেউ আসসালামু আলাইকুম,
সালামটাও ভালো করে দিতে জানে না, বুঝেন নাই? সালামটাও পারে না সহি করে দিতে, এমন গরু খাওয়া মুসলমান। তা আমি খাওয়া দাওয়া শেষ কইরা জিজ্ঞেস করলাম, ব্যাপার কি এত জোরে জোরে সালাম দাও? সালাম তো ভালোই শিখছো। কয় হুজুর দোয়া করেন, আমগো এলাকায় কয়দিন পরে চেয়ারম্যানই নির্বাচন, আমরা এই চেয়ারম্যানের পক্ষ থেকে আসছি প্রচারণা করতে। তো চেয়ারম্যান সাহেব আমাকে শিখাই দিছে, যারে পাবি তারই সালাম দিবি, কাডার আকাডা নাই, বুঝেন নাই? কাডার আকাডা নাই, যারে পাবি পাইকারি দরে সালাম দিবি। তাই সালাম দেওয়ার একটা মৌসুম আছে, নির্বাচন না। নির্বাচনের সময় শুধু সালাম না, মুসলমান প্রত্যেকটা সময় এক মুসলমান আর এক মুসলমানকে পাইলেই সালাম দিবে, ঠিক কিনা বলেন? সন্তান বাবাকে সালাম দিবে, সন্তান মাকে সালাম দিবে। মা বোনেরা শুনতেছেন, ঘরের বউ শাশুড়িকে সালাম দিবে, ঘরের বউ শ্বশুরকে সালাম দিবে, ঠিক কিনা বলেন? স্ত্রী স্বামীকে সালাম দিবে, স্বামী স্ত্রীকে সালাম দিবে। আর এখন সালাম তো দূরের কথা, ফোন দিয়া খালি ধমকায়। ঘরের দরজা যায়, আল্লাহ রসুলের সুন্নত হলো ঘরের দরজা যে আগে সালাম দাও, আসসালামু আলাইকুম, সালাম দাও। কি এর সালাম? ঘরের দরজা যে খোলস না, খোলস না, কি করস? এটা আল্লাহ রসুলের সুন্নত নয়, ঠিক কিনা বলেন? মৃদু ভাষায় সালাম দিতে হবে, আসসালামু আলাইকুম, একটু দরজাটা খোলো, একটু দরজাটা খোলেন, ঠিক কিনা বলেন? এটা হলো রসুলের সুন্নাহ। আমরা আজ থেকে রসুলের এই সুন্নত গুলো মানবো তো ইনশাআল্লাহ, মানবো তো ইনশাআল্লাহ। দ্বিতীয় নম্বরে আতইমুত তাআম, আল্লাহ নবী বলছেন তোমরা ক্ষুধার্তদেরকে খাবার দাও, গরিব মানুষদেরকে খাওয়াও, এতিমদেরকে খাওয়াও। লিনুল কালাম, এক মুসলমান আর এক মুসলমানের সাথে নরম ভাষায় কথা বলো। কি ভাষায়? নরম ভাষায় কথা বলো, কোমল ভাষায় কথা বলো। এই কারণে আজ থেকে আমরা আল্লাহ রসুলের এই সুন্নত গুলো জিন্দা করব। এক নম্বরে আমরা এক মুসলমান আর এক মুসলমানকে সালাম দিব, এতিমদেরকে খাওয়াবো, গরিবদেরকে খাওয়াবো, দরিদ্রদেরকে খাওয়াবো। লিনুল কালাম, আমরা এক মুসলমান আর এক মুসলমানের সাথে নরম ভাষায় কথা বলবো। আমরা ঝগড়া করব না, আমরা মারামারি করব না, কাটাকাটি করব না, হানাহানি করব না। আল্লাহ নবী বললেন, সিবাবুল মুসলিমি ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন, কোন মুসলমান কোন মুসলমানকে গালি দেওয়া ফাসিকি, ঠিক না বলেন? এক মুসলমান আর এক মুসলমানকে গালি দিতে পারে না। কেউ যদি কোনো মুসলমানকে গালি দেয় তাহলে আল্লাহ রসুল বলেন সে ফাসিক হয়ে গেল, ঠিক না? সে ফাসিক হয়ে গেল। ও মা বোনেরা, ঘরের বউ শাশুড়ির সাথে সুন্দর ব্যবহার করবে না, ঘরের বউ স্বামীর সাথে সুন্দর ব্যবহার করবে। ঘরের বউ স্বামীদেরকে নামাজ পড়ানোর জন্য মসজিদে পাঠাবে, ঠিক কিনা বলেন? আল্লাহ রসুলের সুন্নত গুলো মানার জন্য উদ্বুদ্ধ করবে। কিন্তু দুঃখের বিষয় হলো এই সমাজের ভিতরে এমন কিছু বোন আছে, এমন কিছু মা বোনেরা আছে যারা স্বামীদেরকে নামাজ পড়তে বলে না, নিজেও নামাজ পড়ে না, ঠিক কিনা বলেন? নামাজ যদি না পড়েন, আল্লাহ রসুলের সুন্নত যদি না মানেন, এই ওয়াজ মাহফিল 100 বছর শুনলেও কোনো লাভ হবে না, কোনো লাভ নাই, কোনো ফায়দা নাই। ওয়াজ শোনার পরে সেই বয়ান আমল করতে হবে, ঠিক কিনা বলেন? রাজি আছেন? আজকের মাহফিলের পরে আমরা আল্লাহ রসুলের সুন্নত গুলো জিন্দা করব। 5 ওয়াক্ত নামাজ আমরা জামাতের সাথে আদায় করব ইনশাআল্লাহ। কে কে রাজি আছেন? হাত উঠে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাত সোজা করেন, সোজা করেন, সোজা করেন, আরো সোজা করেন। বলেন আল্লাহ, আরো জোরে বলুন আল্লাহ। ওয়াদা করলাম আর কোনদিন নামাজ ছেড়ে দিব না, নামাজ ছেড়ে দিব না, রসুলের সুন্নত গুলো ছেড়ে দিব না। আল্লাহ আমাদের কবুল করে নেন, আল্লাহ আমাদের কবুল করে নেন। হাত নামান। দেখেন রসুলের সাহাবী সালমান ফার্সি দিন পাওয়ার জন্য কত কষ্ট করছে, ইসলাম পাওয়ার জন্য কত কষ্ট করছে। আমরা সেই রসুলের উম্মত,
আমাদের ইসলাম পাইতে কোনো কষ্ট করতে হয় নাই, আমাদের রক্ত দিতে হয় নাই, ঘাম জড়াইতে হয় নাই। তো আমরা সেই নবীর উম্মত। আজকের পর থেকে আমরা 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করব, আল্লাহ রসুলের সুন্নত গুলো আমরা খুঁজে খুঁজে পালন করব। আলহামদুলিল্লাহ। কে আমাদের রিজিকের মালিক? কে? মুসলমান আমরা কার গোলাম? আমরা এক আল্লাহর গোলাম, ঠিক কিনা বলেন? আসমান কার? জমিন কার? আল্লাহ তাআলার। এই আসমান, এই জমিন, এই চন্দ্র, এই সূর্য, এই গ্রহ নক্ষত্র সব কিছু সৃষ্টি করেছেন আমরা এমন এক রবের গোলামি করি, এমন এক রবের ইবাদত করি যেই রবের ক্ষমতা, যেই রবের ক্ষমতা, যেই রবের পাওয়ার কোনোদিন শেষ হবে না। হবে? জোরে বলেন, হবে? হবে না। রব যদি চান এই পৃথিবীকে এক মুহূর্তের ভিতরে ধুলোয় মিশিয়ে দিতে পারেন। বিশ্বাস হয় কি হয় না? হয় না? অনেকেই কোরআন পড়তে পারে না, আছে কি আছে না? এই সমাজের ম্যাক্সিমাম মুসলমান কোরআন পড়তে পারে না, কিন্তু কিছু মুসলমান আছে ওরা কোরআন শুনতেও আসে না। ওরা আবু জেহেলের চেয়ে নিকৃষ্ট, ঠিক কিনা বলেন? আবু জেহেল ঈমান আনে নাই, তারপরও আবু জেহেল আল্লাহ রসুলের কোরআন শুনতে আসতো। কিন্তু এই জমিনে কিছু মুসলমান আছে যাদের ঈমান থাকা সত্ত্বেও নামাজও পড়ে না, কোরআনও পড়ে না, কোরআনের মজমায়ও তাদেরকে দেখা যায় না। তাদেরকে পাওয়া যায় চায়ের দোকানে, না? তাদেরকে পাওয়া যায় বাংলা সিনেমা দেখার আড্ডায়। অথচ উচিত ছিল এই কোরআনুল কারীমের তেলাওয়াতের আওয়াজ শোনা মাত্র তারা কোরআনের মজমায় চলে আসবে। এটাই ছিল ঈমানের দাবি, ঠিক কিনা বলেন? এই মজমায় যারা উপস্থিত হয়েছেন সকলেই এক খতম করে করে কোরআনুল কারীমের সওয়াব পেয়েছেন। কয় খতম? কিভাবে বলতে পারবেন? জোরে বলুন। মাশাআল্লাহ। আমি সূরাতুল ইখলাস শরীফ তেলাওয়াত করেছি। তিরমিজির বর্ণনায় আসছে আল্লাহ রাসূল বলেন সূরাতুল ইখলাস তেলাওয়াত করলে 3 বার আল্লাহ তাআলা তার আমল নামায় পূর্ণ 1 খতম কোরআনুল কারীমের সওয়াব দান করেন। কয় খতম? আমরা এমন এক রবের জবানের কালাম শুনেছি যে রব আমাদেরকে বলছে, বান্দা আমার কোরআনুল কারীমের সূরাতুল ইখলাস যদি 3 বার শোনো, আমি আল্লাহ তোমাদের আমল নামায় 1 খতম করে কোরআনুল কারীমের সওয়াব দান করব। খুশি নাকি বেজার? বলি আলহামদুলিল্লাহ। মা বোনেরা যারা আছেন, মা বোনেরাও এক একজন 1 খতম কোরআনুল কারীমের সওয়াব পেয়েছেন। তাহলে আজকের মজমায় কয়েক হাজার খতমে কোরআনের সওয়াব হবে, ঠিক কিনা বলেন? এই মজমায় দোয়া করলে আল্লাহ তাআলা সেই দোয়া ফিরায় দিতে পারে? আমার দিল বলে পারে না। রব রহমান, রব রহিম, ঠিক কিনা বলেন? মুসলমান আমরা তো এমন প্রভুর ইবাদত করি, ঠিক কিনা বলেন? আমরা এমন প্রভুর ইবাদত করি যেই প্রভু চাইলে দিনকে রাত বানাতে পারেন, রাতকে দিন বানাতে পারেন। পারেন না? আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলে অনেক মা বোনেরা আসছে। মা বোনরা